আজকের রেসিপি মশলা পনির বা পনির মশলা। এইভাবে মশলা পনির বানিয়ে আপনারা কিন্তু গরম ভাতের সাথে, রুটি, পরোটা, কচুরির সাথে, নান পরোটার সাথে কিন্তু খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মশলা পনির বানাবো। কিভাবে খুব সহজে আর তাড়াতাড়ি এই মশলা পনিরটা আমি বানাবো সেটা দেখে নিই। পনির মশলা বানানোর জন্য আমি এখানে কিন্তু পনির নিয়ে নিয়েছি। এই পনিরগুলোকে আমি চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি একটু বড় বড় করে কেটেছি পনিরগুলোকে। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর 8টা কাজু বাদাম দিয়ে দিলাম। এটাকে আমি শুকনোভাবেই একটু ব্লেন্ড করে নেব। এবার আমি এটা খুলে দেখে নেব। দেখুন, এটা কিন্তু বেশ ভালো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে আমি একটু কেটে নিয়েছি। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। এবার আমি এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তবে আমি কিন্তু এই মশলাগুলো পেস্ট করার সময় একটু জল দিয়েছিলাম। এবার পনিরের মধ্যে আমি অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। হলুদটাও দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলোকে ভালো করে একটু মেখে নেব লবণ আর হলুদটা দিয়ে। লবণ আর হলুদটা দিয়ে আমি আলতো হাতে পনিরগুলোকে মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু পনিরগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমি কিন্তু বেশিক্ষণ রেখে পনিরগুলোকে ভাজবো না, কারণ পনিরগুলো না হলে শক্ত হয়ে যাবে। একটু এপিট ওপিট করে 2-3 মিনিট তারপর আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই পনির ভাজা তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে আমি 1/2 চামচ গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, এখানে আমি একটু দারচিনি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি আর 4টে লবঙ্গ নিয়েছি। এই গোটা গরম মশলাগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এটা একটু নেড়ে নেওয়ার পর আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে আমি এটা কষে নেব 2-3 মিনিটের জন্য। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, কারণ এর মধ্যে কিন্তু আমি কাজু দিয়ে একবারে পেস্ট করেছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। এবার হলুদ গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে একটু আবার নেড়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো দেব, 1 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার এগুলো ভালো করে একটু কষে নেব মশলাগুলোর সাথে একসাথে। 2 মিনিট ধরে আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম আমি কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে মশলাগুলোকে একটু ভালো করে আবার কষে নিচ্ছি। মশলাটা আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে কষে নিয়েছি। মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলা দেওয়া জলটাই বেশি করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে গ্রেভিটা বেশি রাখবো না, সেজন্য আমি কিন্তু এখানে পুরো 1.5 বাটি জল দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি 5 মিনিট ফুটিয়ে নেব ঢেকে দিয়ে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে একটু গ্রেভিটা কেমন হয়েছে দেখে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। এবার এখানে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, সেজন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি। এবার আমি আবারও ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর আমি এটা তুলে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, আর তাছাড়া নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি দিলে বেশ সুন্দর হয় টেস্টটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারা কিন্তু এটা গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, কচুরির সাথে কিন্তু খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। এবার এর মধ্যে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। হয়ে গেল আমার মশলা পনির। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। আপনারা কিন্তু নিরামিষের দিনে এভাবে মশলা পনির বানিয়ে পরিবেশন করতে পারেন। হয়ে গেল আমার মশলা পনির। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।